এটা নয়, এটা নয়, আমি এখন কোথায় নিষ্পাপ পাবো? ফেরেশতা ছাড়া তো আর কেউ নিষ্পাপ আর কেউ নাই। তবে আব্দুল্লাহ আর আমেনার বিবাহ খানা নিয়ে যাওয়া হবে না। আল্লাহু আকবার। জনাবে আব্দুল ওয়াহাব জোরে বললেন, বিহাই যা, একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চারটি বাবা ফেরেশতা সাদা পোশাক পরিধান করে বাবা আল্লাহর হুকুমে এসে গেল। আল্লাহু আকবার। ওই ফেরেশতাটির নাম ছিল বাবা হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল আর হযরতে ইজরাইল। চারজন বাবা। এবারে পালকি খানা বাবা তুললে। আল্লাহু আকবার। বাবা মক্কা থেকে বেরাদার মদিনা থেকে মক্কাতে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। বেরাদার এবারে জনাবে আব্দুল মুত্তালিব বাড়িতে এসে গেল। আব্দুল্লাহর ঘর সংসার চালু হইল। আল্লাহু আকবার। ওই মদিনার মহিলারা বাবা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য হাজার হাজার লোক বাবা লালিত ছিল। এই জন্য যে আব্দুল্লাহর চেহারাতে, আব্দুল্লাহর পেশানিতে একটা নূর চমকাইতেছিল। এত চেহারা সুন্দর ছিল বাবা। ওই চেহারা দেখে হাজার হাজার বেরাদার মদিনার মহিলারা লালিত ছিল। আল্লাহ যার সঙ্গে নসিবে রেখেছে, ভাগ্যে রেখেছে, তার সঙ্গেই বাবা বিবাহ খানা হবে, নচেত আপনার বিবাহ হবে না। আপনি যতই চলো না খেলো না কেন, আপনি যতই চাহো, আল্লাহর হুকুম না হলে আপনি পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়ার সময় জড়িত করে পাঠিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিনার সঙ্গে ইনার হবে, ইনার সঙ্গে ইনার হবে, কোনো সন্দেহই নয়। আল্লাহু আকবার। এবারে বাবা জনাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিল বাবা 10টি। বেরাদার আবু তালেব, আবুল আহাব, আবুল কাসিম, বেরাদার হারিস, আব্দুল্লাহ, বেরাদার ইনারা ছিলেন বাবা 10টি ভাই। বেরাদার প্রতিদিন বেরাদার জনাবে আব্দুল মুত্তালিবের ছেলেরা বেরাদার মুলকে সামে ব্যবসা করতে যেতে। জোরে বলবেন না? বুঝা যাচ্ছে? মুলকে সামে ব্যবসা করতে যেতে বেরাদার। এবারে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছেলে 10টি ছিলেন বেরাদার। জনাবে আব্দুল্লাহর বাবা পেশানিতে যে নূরটা বাবা চমকাইতেছিল, ওই নূরটা বেরাদার মা আমিনার গর্ভে এসে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই নূরটা বাবা মা আমিনার গর্ভে এসে গেল। ওই নূরটা হচ্ছে আমার দয়ার নবী, আখেরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আস্তে আস্তে আব্দুল্লাহ সংসার খানা যেন ভারী হচ্ছে। বেরাদার, একদিন বাবা ভোরের টাইমে উঠেছে, বাবা সকালে সকালে উঠেছে। তার 9টি ভাই বাবা যেন সামানগুলোকে গোছাচ্ছে, বিল্ডিং গুলাকে যেন বাবা বাঁধতেছেন। আল্লাহু আকবার। একটা বাবা এক জায়গায় করে জনাবে আব্দুল মুত্তালিবের 9টি ছেলে বাবা সামানগুলোকে গোছিয়ে এবারে মুলকে সামে ব্যবসাতে যাবে। জনাবে আব্দুল্লাহ বলে, ও ভাই, বড় ভাই হারিস, তোমরা এত সকালে সকালে কোথায় যাবা গো? বলে, ভাই আমরা মুলকে সামে ব্যবসাতে যাব। বলে, ভাই আমাকে কি নিয়ে যাবে না? বলে, না ভাই তোমাকে নিয়ে যাওয়া যাবে না, এই জন্যই তুমি হচ্ছ আমার আব্বা জানের পিয়ারা বেটা, পিয়ারা লাল, পিয়ারা আকাশের চাঁদ, তোমাকে চোখের আড়াল থেকে দূরে হইতে দিবে না। বলে, না ভাই আমার সংসারটা ভারী হচ্ছে, তো একটু আমিও যেতাম, কিছু টাকা পয়সা দরকার ছিল। বলে, না ভাই আমরা তো নিয়ে যেতে পারবো না, তবে আমার বাবার কাছে যাও, আদেশ নাও পাঠাবে কি না। বেরাদার, আব্দুল্লাহ বাবা এসে বলতে লাগিল, ও আব্বাজান, আমার 9টি ভাই মুলকে সামে ব্যবসাতে যাবে, আমাকেও আজকের মতো বিদায় দে। আল্লাহু আকবার। এই কথা শুনে বাবা জনাবে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাবা ঝরঝর করে জল যেন পড়তে লাগিল। ওই যে মুলকে সামনে রাস্তাটা খুবই ভালো নয়, ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়েছিল, ফেরত আসেনি। ও আব্দুল্লাহ রে, ওই রাস্তাতে ছুটি দিতে চাইব না। বেরাদার কিনতি মিনতি করে আব্দুল্লাহ বলে, আব্বা গো, আমার সংসারটা যেন ভারী হচ্ছে, আমারও কিছু টাকা পয়সার দরকার আছে। ও আব্বা, আমাকে বিদায় খানা দাও। বলে, ওই রাস্তাতে আমার আব্বা হাসিম ইন্তিকাল হয়েছে। আল্লাহু আকবার। বিরাদারে মিল্লাত ইসলামিয়া,
তার জন্য জনাবে আব্দুল মুত্তালিব বলে, না রে বেটা, ওই রাস্তাতে যেও না বাপ, ওই রাস্তাতে যেই গেছে আর কেউ ফিরে আসেনি। আল্লাহু আকবার। বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা 9টা বেটাকে ডাক দিল, বলে, ওরে আমার সন্তানীরা, ওরে আমার বড় বেটা হারিস, তোমরা সামনে সরে বেটা, আমি ছুটি দিব বটে, তবে তাকে আব্দুল্লাহকে চোখে চোখে করে দেখে রাখিয়া, চোখের আড়াল হতে দিও না। আল্লাহু আকবার। বলে, আব্বা আমরা নিয়ে যাব, আমরা আব্দুল্লাহকে